কি খবর জবা প্রেমীরা? গাছে কি একটিও ফুল ফুটছে না, বা ফুলের কুঁড়ি দেখা দিলেও কুঁড়িগুলো দু একদিনের মধ্যেই ঝরে পড়ছে, গাছের পাতা হলুদ হচ্ছে, বা গাছের গ্রোথ একদম নেই। 3-4 মাস বসিয়েছেন গাছ, সেই গাছের গ্রোথ দেখলে মনে হয় সবে যেন বসানো। বা যাদের পুরাতন গাছ রয়েছে, গাছের গ্রোথ একদম নেই, গাছ যেন মরো, গাছে বিভিন্ন পোকার উপদ্রব, খাবার দিচ্ছি গাছের কিন্তু বৃদ্ধিই হচ্ছে না। এরকম যদি সমস্যায় জর্জরিত আপনারা হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। জবা গাছ নিয়ে নয় করে হলেও প্রত্যেক মাসে একটা করে ভিডিও দেয়া হয়েই থাকে। আর জবা গাছ আমার মতো আপনারা অনেকেই ভালোবাসেন, যতটা আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি। আজকে জবা গাছের এই বর্ষার আগে একটু ডিটেল পরিচর্যা, একটু সঠিক পরিচর্যা এবং ভারী খাবার নিয়ে আলোচনা করা হবে, যেটি আমাদের জবা গাছকে বর্ষাকালে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পেতে, পাশাপাশি প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের বাগানপ্রেমী বন্ধু আমি অনিশ আজ নিয়ে এলাম জবা গাছের আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে জবা গাছ নিয়ে সম্পূর্ণ ইন ডিটেলে আলোচনা করা হবে, পাশাপাশি বর্ষাকালের আগে কি পরিচর্যা করবে সেটাও নিয়ে বলা হবে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন এবং কমেন্টে জানান আপনাদের সমস্যা এবং আপনাদের মূল্যবান মতামত। চলুন ভিডিওতে এগোনো যাক। এই যে গাছগুলো রয়েছে, গাছগুলো ম্যাক্সিমাম বয়স কত হবে? 2 মাস থেকে 2.5 মাস। যারা আমাকে রেগুলার ফলো করো অবশ্যই দেখেছিলে গাছগুলো তোমাদের সামনেই বসিয়েছিলাম। কিছু গাছ নেটপট কেটে এবং কিছু গাছ একদম মাটি ধুয়ে গ্রো ব্যাগ থেকে বার করে বসিয়েছিলাম। তো সেই গাছগুলো কারেন্ট কন্ডিশন এসে দাঁড়িয়েছে এই রকম। গাছের গ্রোথ তোমরাই দেখে বলো, 2 থেকে 2.5 মাসের গাছ এরকম কেন? এবার বলো না যে বড় গাছ এনে বসিয়েছিলাম, একদম ছোট গাছ এনে বসিয়েছিলাম। যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট গাছ এনে বসিয়েছিলাম, সেই ছোট গাছে কিন্তু আজ এরকম চেহারা ধারণ করেছে, রীতিমতো কিন্তু ফুল ফুটছে। এখন বেশি ফুল না হলেও 9 করে রোজ একটা দুটো ফুল হয়েই থাকে। পাশাপাশি আমার গাছ কিন্তু এখন পুরোপুরি বৃদ্ধির ফুল মুডে রয়েছে, মানে গাছের বৃদ্ধি কন্টিনিউয়াসলি হয়ে চলছে। আর গাছে মাল্টিপল ব্রাঞ্চেস, এই রকম সুন্দর জবা গাছ আমরা প্রত্যেকেই চাই। আর জবা গাছে বেশি ফুল পাওয়ার মূল মন্ত্র হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চেস। যত ব্রাঞ্চেস হবে তত বেশি পরিমাণ ফুল। সিঙ্গেল ব্রাঞ্চেসে কখনোই আপনারা একের অধিক ফুল পাবেন না, কিন্তু যখনই ব্রাঞ্চেসের সংখ্যা 4টে 6টা 8টা 10টা 12টা হয়ে যাবে, তখন ফুলের কাউন্ট রীতিমতো বৃদ্ধি পাবে। আজকে যে খাবারটা নিয়ে আলোচনা করব সেই খাবারটা হচ্ছে মিশ্র জৈব খাবার। এই খাবারটা কিন্তু আমাদের গাছের ওভারঅল বৃদ্ধিকে অনেকাংশে বাড়িয়ে তুলবে, এবং কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, গাছের বৃদ্ধি থমকে যাওয়া, এই ধরনের সমস্যায় একদম জাদুর মতো কাজ করবে। প্রথমত এখানে যে খাবারগুলো আমি নিয়েছি, এই খাবারগুলোর মধ্যে প্রথমত রেখেছি এপসম সল্ট। এটা গাছে পাতার ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে তুলবে, গাছের পাতার ফ্যাকাসে ভাব, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, কুঁড়ি ঝরা অনেকাংশে রোধ করবে। পাশাপাশি এটি গাছের খাবার গ্রহণ ক্ষমতাও কিছু অংশে বাড়ায় এবং গাছকে স্ট্রেসে যেতে দেয় না এই অত্যধিক গরমের মধ্যেও। এর পরবর্তী যেটা রাখা হয়েছে নিম খোল। আমরা অনেক সময় দেখি এই গরমের সময়টা টবের মাটির মধ্যে পিঁপড়ের উপদ্রব প্রচুর হয়। রীতিমতো সন্ধ্যেবেলার টাইমে যখন আমরা জল দিই তখন দেখি প্রচুর পরিমাণ পিঁপড়ে বেড়েছে টবের ড্রেনেজ হল দিয়ে। এই পিঁপড়ের উপদ্রব এবং এই মিলিবাগের উপদ্রব ঠেকাতে গেলে কিন্তু এই নিম খোলের ভূমিকা অসামান্য। পাশাপাশি এখানে নিমখোলটা দেওয়ার মূল কারণ হচ্ছে, এটা যেহেতু বর্ষাকাল আসতে চলেছে, এটা বায়ো ফাঙ্গিসাইডেরও কাজ করবে যখন ডিকম্পোজ হবে ধীরে ধীরে, এবং এর মধ্যে থেকে গাছ নাইট্রোজেন এবং অল্প পরিমাণ ফসফরাসও পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা রাখবে। এর পরবর্তী যে খাবারটি আমি এখানে ব্যবহার করছি সেটি হচ্ছে শিংকুচি। এই শিঙের কুচির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট এবং অল্প বিস্তর পটাশ থাকে, যেটি আমাদের গাছের কাণ্ড শক্ত করতে, শিকড়ের বিস্তার ভালো করতে কিন্তু বিশেষ ভূমিকা রাখে। এর পরবর্তী যে খাবারটি আমি এতে নিয়েছি সেটি হচ্ছে হাড়ের গুঁড়ো। এর মধ্যে ফসফেট, অল্প বিস্তর নাইট্রোজেন এবং পটাশ এবং বায়ো অনুখাদ্য থাকে, যেটি ডিকম্পোজ হলে আমাদের গাছের সম্মুখ বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এছাড়াও আপনারা এতে সরিষার খোল, বাদাম খোল নিতে পারেন। আমি সরিষার খোলটা ভিজিয়ে ব্যবহার করি, তাই এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি না। যারা একসাথে ব্যবহার করতে চান অবশ্যই এর সাথে মিশিয়ে নিয়ে গাছের মাটির মধ্যে ব্যবহার করতে পারেন।
এরপর যেটা আমাদের কাজটা করতে হবে, ভালো করে খাবারটিকে মিশিয়ে নিতে হবে। এটাই কিন্তু আমাদের গাছের খাবার ব্যবহারের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ খাবার যদি ঠিকঠাকভাবে আমরা মিশিয়ে না নিই, তাহলে এক একটা গাছে এক একটা খাবারের পরিমাণ হেরফের হবে, তখন গাছের বৃদ্ধি কিন্তু আমরা সমানভাবে লক্ষ্য করতে পারবো না। গাছের ভালো বৃদ্ধির জন্য এই খাবারটি আমি বলবো মাসে একবার করে হলেও ব্যবহার করো। খুব বেশি একটা খরচ পড়বে না। যদি কারোর 8 থেকে 10টা গাছ থাকে, মোটামুটিভাবে 4 চামচ হাড় গুঁড়ো, 4 চামচ শিংকুচি, 4 চামচ নিমখোল, সঙ্গে 1 থেকে 2 চামচ মতো এপসম সল, এবং যারা সর্ষের খোল ব্যবহার করবেন 5 চামচ মতো সরিষার খোল বা 5 চামচ বাদাম খোল, এবং যারা কম্পোস্ট ব্যবহার করতে চাইছেন এতে 1 বাটি পরিমাণ মানে 1 টব পরিমাণ কম্পোস্ট ব্যবহার করুন, 5 ইঞ্চি টবে এনাফ। মোট কথা বলতে গেলে 30 থেকে 40 টাকা খরচ করেও আপনারা দারুণ একটি খাবার ব্যবহার করতে পারেন, যেটি ব্যবহার করলে অন্য কিছু খাবার দেওয়ার দরকার পড়বে না। খাবার ব্যবহারের আগে আমি যেটা করছি, টবের মাটিগুলি কিনারা বরাবর একটু একটু পরিমাণ খুঁচিয়ে দিচ্ছি, কারণ এই মাটিগুলো আজ থেকে 1 মাস আগে যখন মিশ্র খাবার ব্যবহার করেছিলাম তখনই জাস্ট খোঁচানো হয়েছিল। এর কারণে কিন্তু মাটি কম্প্যাক্ট হয়ে যেতে পারে, যেটা গাছের শিকড়ের চলাচল রোধ করতে পারে। পাশাপাশি কিন্তু আমাদের এই খাবারটি ব্যবহারের আগে মাটিটিকে অল্প পরিমাণ ভিজিয়ে নিতে হবে, বা খাবার প্রয়োগের পর অবশ্যই ভরপুর পরিমাণে জল দিয়ে দিতে হবে। কারণ এই খাবারটি ডিকম্পোজ হতে গেলে জলের দরকার বা মাটি ভিজে থাকা দরকার। আর যারা ভাবছেন খাবারটিকে ডিকম্পোজ করে ব্যবহার করবেন, তারা অন্তত খাবার ব্যবহারের 20 থেকে 25 দিন আগে এটি বানিয়ে ডিকম্পোজিংয়ে রাখবেন, নাহলে এই ডিকম্পোজ হতে প্রচুর টাইম লাগে। আর এই খাবার ব্যবহারের সাথে সাথে গাছ কিন্তু গ্রহণ করবে না। মোটামুটিভাবে 1 সপ্তাহ বা 5 দিন মতো গাছ টাইম নেবে ডিকম্পোজিংয়ের জন্য, তারপর থেকে কিন্তু গাছ এই খাবার গ্রহণ করা শুরু করবে। এই ডিকম্পোজিং প্রসেস বৃদ্ধি করার জন্য আপনারা বায়ো ডিকম্পোজার ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা সমস্ত সময় ব্যবহার করা উচিত নয়, বা ডাইরেক্ট টবে ব্যবহার করা উচিত নয়। ঠিকভাবে সমস্ত গাছের মাটিটিকে খুঁচে নিয়ে আলগা করে নিয়ে এই খাবারটা ব্যবহার করে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই খাবার শুধুমাত্র দিলে গাছের গ্রোথ কিন্তু হবে ঠিকই, কিন্তু এই খাবার শুধু ব্যবহার হবে না, এর সাথে আমাদের দিতে হবে যেটা প্রত্যেক সপ্তাহে বা 10 দিন ছাড়া ছাড়া একবার করে গাছের যে কোনো ভিটামিন বা গ্রোথ রেগুলেটর টিজিআর হরমোন, যেমন মিরাকুলান দিতে পারেন, যেমন বুস্টার 2, যেমন বায়োভিটা এক্স বা সুপার সোনাটা বা মোমোবিন, এইগুলো দিলে কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালো হয়, গাছের কুড়ি ঝরে যাওয়ার সমস্যা কিন্তু অনেকাংশে কমে যায়। ঠিক এইভাবে যে আমি খাবারটা ব্যবহার করছি, ঠিক সম পরিমাণ প্রত্যেকটা গাছে আমি কিন্তু খাবার ব্যবহার করছি গাছের গ্রোথ বুঝে। মোটামুটিভাবে 2 চামচ পরিমাণ খাবার প্রত্যেকটা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য এনাফ। যারা অন্য কোনো খাবার ব্যবহার করতে পারেন না, এই খাবারটি মাটিতে দিয়ে রেখে দিন, অন্য কিছু খাবার দেওয়ার দরকার পড়বে না। যারা গাছে অত্যধিক পরিমাণ ফুল চাইছেন তারা এর পরবর্তী পরিচর্যাগুলো করবেন, যেমন ভিটামিনের ব্যবহার এবং পাশাপাশি কীটনাশকের ব্যবহার। এই সময় গাছে কিন্তু মিলিবাগ, জাপ পোকা, ল্যাদা পোকা, পাশাপাশি এফিডস এবং মাইটসের অ্যাটাক দেখা দিতে পারে। এগুলোর জন্য কিন্তু আমাদের গাছে কীটনাশক বা নিম তেল স্প্রে করতে হয়। নিম তেল স্প্রে করলে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে, এবং কীটনাশক স্প্রে করলে প্রত্যেক 15 দিন ছাড়া একবার করলে কীটনাশক স্প্রে করলে চলে। আর এই যে গরমটা যাচ্ছে, এর মধ্যে কিন্তু কড়া ডোজের কীটনাশক কোনো কিছু ব্যবহার করলে চলবে না। একদম হালকা কীটনাশক যেমন কাকা বা টাফগড় বা ফাইটার কীটনাশক, বা এর মধ্যে আপনারা যেটা ব্যবহার করতে পারেন কাটাপ্পা কীটনাশক, এগুলো প্রত্যেকটা লিটারে 1 ফোঁটা বা 1 ml পরিমাণ দিয়ে আপনারা ব্যবহার করুন। এটা গাছের কিন্তু কোনো ক্ষতি করবে না, বৃদ্ধিতেও কোনো ক্ষতি করবে না, এবং গাছের পোকামাকড় দূর করতে কিন্তু সাহায্য করবে। পাশাপাশি অনেকে বলছেন যে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, এই সময় কি ফাঙ্গিসাইড ব্যবহার করব? 1-2 দিন বৃষ্টি হলে ফাঙ্গিসাইড ব্যবহার করার দরকার নেই। টানা যদি বৃষ্টি হয়, মাটি যদি ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, সেক্ষেত্রে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, কিন্তু ফাঙ্গিসাইড এই সময়টা অ্যাভয়েড করাই দরকার। কারণ ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছের বৃদ্ধি কিন্তু অনেক সময় থমকে যেতে পারে, যেটা আমরা গোলাপ গাছের ক্ষেত্রে অনেকেই লক্ষ্য করে থাকি। তো এই বিষয়টা মাথায় রাখুন। পাশাপাশি আমরা যেহেতু ভারী খাবার ব্যবহার করছি, এর সাথে আমাদের প্রত্যেক 15 দিনে একবার করে হিউমিক অ্যাসিড জল ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমাদের গাছে খাবার গ্রহণ ক্ষমতা বাড়াবে। যে মাটিতে যে সমস্ত খাবারগুলো আমরা দিচ্ছি, এই খাবারগুলো গাছের গ্রহণ করতে সুবিধা হবে। পাশাপাশি গাছ দ্রুতর সাথে খাবার গ্রহণ করে ভালো গ্রোথ এবং ভালো রেজাল্ট দেখাতে আপনাদের সাহায্য করবে। তাই যারা হিউমিক অ্যাসিড ব্যবহার করেন না, অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারেন গাছে বেটার রেজাল্টের জন্য।
আর হিউমিক অ্যাসিড এই প্রচণ্ড গরমের মধ্যে গাছে ব্যবহার করা খুবই দরকার, কারণ এটি মাটিকে শীতল রাখতে এবং শিকড়ের বিস্তার ঘটাতে কিন্তু বিশেষ সাহায্য করে। এরপর আমি যেটা মূলত এখন করে থাকি, গাছে প্রত্যেক 15 দিন ছাড়া একবার করে যে কোনো এনপিকে জাতীয় খাবার ফোলিও স্প্রের মাধ্যমে দেওয়া। এটা অপশনাল, যারা গাছে ফুল চাইছেন তারা কিন্তু এটা দিতে পারেন। আমি যেমন এনপিকে 19-19-19টা স্প্রে করে ব্যবহার করি। খুব বেশি কিছু পরিচর্যা করার দরকার নেই, সিম্পল পরিচর্যা এই খাবারটা দিন এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করুন, এতেও কিন্তু গাছ সুন্দর হবে। ওভারঅল একটা জবা গাছের পরিচর্যা বিষয়ক আপনাদের ধারণা দেওয়া হলো পরিচর্যা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন বাগানপ্রেমী বন্ধুদের কাছে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।